শরীরের একটি পা অকার্যকর, একটি হাতও স্বাভাবিকের চেয়ে দুর্বল, তবুও জীবনের কাছে হার মানেননি তিনি। প্রতিদিন সেই এক পায়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি বাড়ি ঘুরে শিক্ষকতা করছেন মোক্তার হোসেন। যে বয়সে কর্মক্ষম ছেলের ভরণ পোষণে একটু আরামায়েশে থাকার কথা, সেই বয়সেও শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 4 দশক ধরে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই শিক্ষক। মোক্তার হোসেনের জীবন যেন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার এক দীর্ঘ গল্প। মাত্র 5 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে তার ডান পাটি অকার্যকর হয়ে যায়। একটি লাঠি হয়ে ওঠে চলাচলের একমাত্র ভরসা। স্বপ্ন ছিল ভালো কোনো সরকারি চাকরি করে সংসারের দুঃখ ঘোচাবেন, কিন্তু 10ম শ্রেণীতে পড়ার সময় বাবা দ্বিতীয় বিয়ে করে পরিবার থেকে আলাদা হয়ে গেলে 3 ভাই ও 8 বোনের সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বন্ধ হয়ে যায় পড়াশোনা। আমার বয়স যখন 5 বছর ছিল তখন আমার এই পোলিও হয়, আমার জ্বর হয় 1 মাস জ্বর হওয়ার পরে তখন আমার এই ডান পাটা নষ্ট হয়ে যায়। আমার যখন জ্ঞান হয় তখন আমি তখন বুঝতে পারি যে আমার একটা পাও নষ্ট। অবহেলা করতো কিন্তু বাপ আর মা ছাড়া, এই দুটো লোক ছাড়া সবাই আমাকে অবহেলা করতো। আমি বুঝতে পারতাম তখন বাপ মা পড়ানোর লেগে আমার খুব চেষ্টা করছে। আমিও স্কুলে গেছি, যাওয়ার পরে পড়াশোনা করছি অবশ্য ঠিক। ক্লাস 10 পর্যন্ত আমি লেখাপড়া করছি, করার পরে আমি পরীক্ষা দিতে পারি না। আমরা 8 বোন 5 ভাই আমি আছি। আমাকে সবাই মনে করেন যেটা অবহেলার চোখেই দেখতো, আর আমি কারো সহায়তা পাইনি, জীবনেও কোনোদিন পাইনি। আমাকে বিয়েটাও কেউ দিয়ে দেয় নাই, আমি নিজেই বিয়ে করছি। এবং তখন আমি বুঝতাম যে আমার চলে ফিরে খাওয়া লাগবে, তখন আমি প্রাইভেট পড়াবে যাই। এক বাড়িতে আমাকে জিজ্ঞাসা করে যে আমার বাচ্চা করে পড়াবে, আমি তাকে পড়াতাম। পড়ানোর পর তখন ও বাড়িতে আমার ছেলে পেলে রেজাল্ট আমি ভালো করি। 40 বছর আগে থেকে আমি পড়াতেছি, আজ পর্যন্ত মোট 40 বছর হয়েছে। পড়াতে ছেলেদের রেজাল্ট ভালো হয়, আমাকে সবাই ডেকে নিয়ে যায়। তখন আমি আমার সংসারটা এই প্রাইভেট পড়ানোর পরেই থাকে। সংসার চালাতে প্রথমে ছোট একটি মুদি দোকান শুরু করলেও পরে দোকান ছেড়ে পুরোপুরি প্রাইভেট পড়ানো শুরু করেন। এক পায়ে হাঁটা কষ্টকর হওয়ায় একটি বাইসাইকেল জোগাড় করেন। সেই এক পায়ে বাইসাইকেল চালিয়ে 2 ভাইকে সাথে নিয়ে 8 বোনের বিয়ে দিয়েছেন, আর জমানো টাকা ও ধার দেনা করে একমাত্র ছেলেকে পাঠিয়েছেন বিদেশে। বিয়ের পর কষ্টে বিয়ে হয়, সারলি কষ্ট তার পাশে দোকান ছিল, দোকান করতে করতে নয়া ঢাকা গেল। ঢাকা যায় কাপড় চোপড়ের ব্যবসা করবে নিল, কাপড় চোপড় কাটিয়ে নিল মানুষে, কাটিয়ে নি। তারপরে এসে বাড়িতে এসে প্রাইভেট পড়ানি ধরতে তয় একটু এখন প্রাইভেট পড়ায় কম পড়ায়। আগে পড়ায় তো মেলা ভালোই চলতো, এখন একটু কম পড়ায়, সংসারটা একটু নর্মালি। মোক্তার হোসেনের বাড়ি পাবনার বেড়া পৌরসভার শাহপাড়া মহল্লায়। থাকেন একটি জীর্ণ টিনের ঘরে। অভাব এখনো তার জীবনের নিত্য সঙ্গী। বর্তমানে বয়সের ভারে নুয়েও গেছে সে। শেষ বয়সে কিভাবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। প্রতিবেশী ও স্বজনরা জানান, অনেক সংগ্রাম করে সম্মানের সঙ্গে বেঁচে আছেন মোক্তার হোসেন। শেষ বয়সে সরকার যদি তার পাশে দাঁড়ায়, তাহলে তিনি জীবনের বাকি সময়টুকু শান্তিতে থাকতে পারতেন। সাইকেল চাপড়া যায়, এক পাও দিয়ে আর এক পাও দিয়ে চলে আসে। কষ্ট তো আছে, সংসার জীবনে কষ্ট। তার তোর ভাবে আর্থিক অবস্থা রেখে যায় নাই। এক পায়ের পর জীবন যুদ্ধ করে চলছে। টিউশনের মধ্যে হাইটে আগে টিউশনি করতো, লাঠি ভর দিয়ে টিউশন। তাও 15-20 বছর যাবত আবার সাইকেল নিয়ে আস্তে আস্তে ওই এক পথেই সাইকেল। ছোটবেলা থেকে কষ্ট করছে, টিউশনি করে খায়। তো প্রতিবন্ধী, সরকার থেকে যদি অনেক কিছু দান করে তাহলে সবাই ভালো হয়। একটি পা, একটি বাইসাইকেল আর অসীম মনোবল নিয়ে তার এই পথ চলা শুধু একজন শিক্ষকের সংগ্রামের গল্প নয়, এটি হার না মানা জীবনের এক অনন্য দৃষ্টান্ত। নাহার বৃষ্টি, টাইমস টুডে।